হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটি এমন সুস্বাদু বড়া রান্না করা দেখাবো। যারা কাসকি মাছ না পছন্দ করে সবজি দিয়ে এই বড়াটা রান্না করে খেয়ে দেখবে যে কি স্বাদ পাবে, যে বলার বাহিরে। লাউ পাতাটা সুন্দর করে আমি ধুয়ে তারপর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে জলটা বের হয়ে যায়। আর এখানে কাসকি মাছটা সুন্দর করে ধুয়ে রেখেছি। আর কাসকি মাছের সাথে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি কুচির পর বসে এখন বাটার পেঁয়াজ বাটা, হলুদ মরিচের গুঁড়া আর লবণ আর একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে আলতোভাবে মিক্সড করতে হবে। তারপরে এই যে লাউ পাতাটার মধ্যে দিয়ে সুন্দর করে বলটাতে হবে যাতে বড়াটা না খুলে যায়। চুলার মধ্যে দিলে যাতে মানে কড়াইয়ের খন্তির না খুলে যায়, এমন করে খুলবে। জানি তোমরা সবাই পারো এইসব জিনিস, এখন সবারই অভিজ্ঞতা হয়ে গেছে। রান্নার রেসিপি কেউ দেখতে চাও না, তারপরও আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু হলো, তাহলে শেয়ার করে দিও একটু বন্ধুরা। লাইক কমেন্ট করতে ভুলবে না। আচ্ছা, আমার সব কথা বলতে বলতে হয়ে গেল আমার বড়া বানানো, সবগুলো একসাথে বড়া বানানো হয়ে গেছে। এখন আমি নিয়ে যাব চুলার পার। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। সবগুলো বড়া একসাথে দিয়ে ভাজতে হবে, সমস্যা নাই। তারপর ঢেকে ঢেকে ভাজতে হবে। ঢাকার পর একটু জল উঠবে, লাউ পাতার তো জল উঠবে, তাই না? তো জল ওঠার পর আর না ডাকবে, তোমরা সুন্দর করে আস্তে আস্তে ভাজবে যাতে সুন্দর কালার হয়। এই দেখো কি সুন্দর কালার হয়েছে, খুলে দেখাতে পারলাম না, অনেক গরম ছিল তার জন্য। ভেতরেরটা সিদ্ধ হয়ে গেছে, উপরেরটা সিদ্ধ হয়ে গেছে, তাই না বন্ধুরা? আচ্ছা, তোমরা এখন বলো তো কয় থালা ভাত খেতে পারবে, বলো। আমার কিন্তু দোষ নাই তোমরা বেশি ভাত খেতে পারলে। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।